আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। এই যে প্রচন্ড গরম পড়েছে না, আর এই প্রচন্ড গরম প্লাস রোদের তাপে কিন্তু আমাদের স্কিন অনেক সময় পুড়ে একদম ঝলসে যায়। আবার দেখবে যত দামি সানস্ক্রিন ইউজ করি না কেন, স্কিনের উপরে কিন্তু একটা র্যাশ চলে আসে। আমরা কিন্তু সবাই চাই আমাদের স্কিনকে প্রোটেক্ট করতে, যার কারণে আমরা সানস্ক্রিন ইউজ করি। কিন্তু যত দামি সানস্ক্রিন তোমরা ইউজ করো না করো, দেখবে যে রোদে বেরোলে অথবা কোনো কাজের জন্য বাইরে বেরোলে দেখবে স্কিনের উপরে লাল লাল কেমন যেন ফোস্কার মতো হয়ে যায়। আবার অনেক সময় লাল লাল দাগ চলে আসে, মাঝে মাঝে র্যাশ বেরোয়। আবার কিন্তু মাঝে মাঝে দেখবে যে প্রচণ্ড পরিমাণে মুখটা অয়েলি হয়ে গেছে। এরকমটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় হয়ে থাকে। আর এটা কিন্তু আমাদের যে কোনো স্কিনের উপরে কিন্তু একদম খুব খারাপভাবে রিঅ্যাক্ট করে, যার কারণে কিন্তু আমাদের স্কিনটি ড্যামেজ হতে থাকে। আর এই ড্যামেজ স্কিন রিপেয়ার করার জন্য আজকে তোমাদের জন্য এমন একটা রেমেডি নিয়ে আসছি, শুধুমাত্র কফি দিয়ে এবং ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস 2-4টি ইনগ্রেডিয়েন্টস লাগবে। জাস্ট তোমরা এই রেমেডিটি ইউজ করতে পারবে সপ্তাহে 7 দিনের 7 দিন। আর তোমরা চাইলে কিন্তু এই রেমেডিটি বাসায় বানিয়ে 2 দিন ফ্রিজে রেখে দিয়ে ইউজ করতে পারবে। সো চলো বেশি কথা বাড়াবো না, ডিরেক্ট ভিডিওতে চলে যাব। প্রথমেই লাগবে কফি। আমি নেসক্যাফে ব্র্যান্ডের কফি নিয়েছি। একটু ভালো মানের কফি নেওয়ার চেষ্টা করবে, এতে করে বেস্ট রেজাল্টটা পাবে। এবারে আমি এই কফি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1 টেবিল চামচের মতো, আর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। একটু প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের বেসনটা নেওয়ার চেষ্টা করবে। আর নিচ্ছি এখানে 2 টেবিল চামচ টক দই, আর দিচ্ছি 2-3 ড্রপসের মতো পাতিলেবুর রস, আর দিয়ে দেবো এখানে 2-3 ফোঁটা গ্লিসারিন, যাতে স্কিনটি খুব বেশি ড্রাই না হয়ে যায়। জাস্ট এই কারণেই কিন্তু এর মধ্যে গ্লিসারিন দিয়ে দেব। আর জাস্ট 2-3 ড্রপসের মতো গ্লিসারিন দিলেই হয়ে যাবে। ব্যাস, এই কয়েকটি ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নেব। এবার নিয়েছি কয়েকটা বরফ কিউব। দেখো আমি বরফ কিউব নিয়েছি 2-3টের মতো। আর এটার কাজ হচ্ছে, তোমরা প্রথমেই স্কিনের উপরে মানে মুখে এই বরফ কিউবগুলো খুব ভালো করে ঘষে ঘষে এভাবে করে নিয়ে নেবে। আর এতে করে কিন্তু বরফ কিউব যদি তোমরা স্কিনে লাগাতে পারো, তোমাদের মুখের ওপেন পোর্সগুলো মানে পোর্সগুলোর মুখটা কিন্তু খুলে যাবে। তোমরা জানো কি না জানি না যে বরফ রেগুলার ইউজ করলে কিন্তু মুখের পোর্সগুলোর মুখ খুলে যায়। আর এতে করে কিন্তু খুব ভালো করে ধুলো ময়লা সব কিছু খুব ভালো করে ক্লিন হয়ে যায়, আর স্কিনটি খুব বেশি উজ্জ্বল লাগে দেখতে। এবার বরফ মাসাজ হয়ে গেলে এই যে রেমেডিটা আমি বানিয়ে রাখলাম, এটা খুব ভালো করে সমস্ত মুখে আমি লাগিয়ে নেব। আর এটা লাগিয়ে তোমরা রেখে দেবে 5 থেকে 10 মিনিট সময়। বন্ধুরা দেখো আমি কিভাবে মাসাজ করছি। জাস্ট এভাবে নাকের পাশ থেকে ধরে একদম উপর দিকে টেনে টেনে কিন্তু 2 হাত দিয়ে তালু দিয়ে মাসাজ করে নেবে। দুটো ফিঙ্গার টিপসের মাধ্যমে কিন্তু এভাবে মাসাজ করে নেবে, আর 2-4 মিনিট মাসাজ করে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। দেখো একদম ম্যাজিক্যাল একটা রেমেডি, তোমরা যে ইউজ করবে 100% এই রেমেডিটির প্রেমে পড়ে যাবে। আমি বলে দিচ্ছি এই রেমেডিটি 100% বেনিফিশিয়াল একটা রেমেডি। তোমরা বাসায় অবশ্যই ইউজ করবে, কারণ কফি কিন্তু স্কিনের জন্য খুবই বেটার রেজাল্ট দেয়। কফিতে যেহেতু ক্যাফিন থাকে, এটা গরমের দিনে ইউজ করলে তো বেস্ট রেজাল্ট পাবে। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি? আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে এবং উপকারে আসবে। আজকের রেমেডিটি তোমরা অবশ্যই ইউজ করো এবং ইউজ করে কেমন রেজাল্ট পেলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর হ্যাঁ, আমাকে ভিজিট করতে পারো ফেসবুক পেজে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো।